হাসরের ময়দানে যখন ওই বুলেটে মুসলমান ভাইয়ের আমার ওসমান হাদির মতো শহীদের পক্ষে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদিকে জান্নাতি মেহমান বানাইতে পারবে কি পারবে না? আরো জোরে কোন পারবে কি পারবে না? আপনারা জানেন আমাদের একজন যোদ্ধা ওসমান হাদি গতকালকে শাহাদাত বরণ করেছে। আমি গতকালকের প্রোগ্রাম ছিল আমার সাভারে, আমি যখন বয়ান করতেছিলাম হঠাৎ আমার বয়ানের মাঝখানে একজন আয়েশা বলতেছে, হুজুর আমাদের সহযোদ্ধা ওসমান হাদি শাহাদাত বরণ করেছে। মুহতারাম হাজিরিন, ওসমান হাদি তার দোষ কি ছিল? তার অন্যায় কি ছিল? তার অন্যায় এতটুক, সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো। কথা বলেন ঠিক কি না? ভারতের বিরুদ্ধে কথা বলতো। আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় এই ছেলেটা অনেক বড় প্রয়োজন ছিল। আজকে ওসমান হাদি শাহাদাত বরণ করেছে। আমরা বলতে চাই, ওসমান হাদিকে আপনারা শহীদ করেছেন, এমন হাজারো ওসমান হাদি আজকে রাজপথে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার সরকার ওসমান হাদিকে শহীদ করেছে। আমার সবচেয়ে কষ্ট হয় ডক্টর ইউনূস আজকে ক্ষমতায় বসে যেইভাবে আজকে আঁকাবাঁকা কথা বলছে। আমি তাদেরকে বলতে চাই, এই ওসমান হাদির মতো আরো অনেক শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আপনি ক্ষমতায় মসনদে বসছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার ভূমিকা কোথায়? আপনার ভূমিকা কোথায়? আমরা জানতে চাই। এমন হাজারো ওসমান হাদির শহীদের রক্ত দিয়া আজকে আপনারা ক্ষমতার মসনদে বসেছেন, টের পান না? ওসমান হাদির পক্ষে তার কোনো বিবৃতি নাই। একজন সন্ত্রাসী খুন করে ঠান্ডা মাথায় তাকে শহীদ করে এই দেশ থেকে কিভাবে পালাইলো, এটাই আমাদের প্রশ্ন। সে জেলখানায় ছিল, তাকে জামিন করাইছে, কয়েকদিন এই ওসমান হাদির পাশেই ছিল, একসাথে খানা খাইছে, একসাথে চলছে। মুহতারাম হাজিরিন, এই সন্ত্রাস ওসমান হাদিকে হত্যা করেছে। সব কিছু আগেই তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল, কিভাবে হত্যা করবে, কখন ওসমান হাদি যাবে, কোন জায়গায় যাবে, তাকে কোন জায়গায় হত্যা করবে, আবার হত্যা করে সে কোন রাস্তা দিয়ে এই বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, সব কিছু কিন্তু আগেই তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল। না হয় এই অল্প সময়ের ভিতরে একজন কুখ্যাত সন্ত্রাস বাংলাদেশ থেকে কিভাবে পলায়ন করলো, এদেশের গোয়েন্দা কি করে? কথা বলেন ঠিক কিনা? আমাদের পকেটের টাকা দিয়ে তাদের বেতন হয়। মুহতারাম হাজিরিন, ওসমান হাদিকে শহীদ করে বাংলাদেশ থেকে পলায়ন করলো, এদিক দিয়ে আমাদের গোয়েন্দা বাহিনীগুলো আঙ্গুল চুষে। ও মুহতারাম হাজিরিন, আমাদের প্রশ্ন হলো, আজকে ওসমান হাদিকে শহীদ করেছে, আরো অনেক ওসমান হাদি দাঁড়িয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা তাদেরকে বলতে চাই, এদেশে ফেসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এদেশে সূর্য সন্তানগুলো থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ এই বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিকই। তারা অনেক অত্যাচার করেছে আমাদের উপরে। আমাকে পর্যন্ত হুমকি দিয়েছে গতকালকে, আমাকে পর্যন্ত হুমকি দিয়েছে যে আপনি স্টেজে উঠতে পারবেন না। আমরা বলি, তোমাদের এই বুলেটে আমরা ভয় পাই না। ওসমান হাদি আজকে শহীদ হয়েছে, আমরাও শহীদি মরণ চাই। কথা বলেন ঠিক কিনা? শহীদি মরণ হলে তো জান্নাতে চলে যাব, কি আফসোস? কোনো আফসোস নাই তো। অতএব আমরা বলতে চাই, আমরা যেহেতু এই কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, আমরা এই হামলা মামলা কোনো ভয় পাই না ইনশাআল্লাহ। আমরাও শহীদ হতে চাই। আমি সব সময় শহীদি মরণ দেই। আমাকে যদি মারতে হয় আমার বুকে গুলি করতে হবে, না হয় মাথায়, তাছাড়া আমাকে মারা যাবে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। আল্লাহর এই বান্দা জান্নাতের পাখি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতি এই মেহমান হিসাবে কবুল করে, বলুন আমিন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, বলে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়ের আমার, এই শহীদি মৃত্যু কত দাম, এই শহীদি মৃত্যু আল্লাহর কাছে কত মাকবুল। আল্লাহু আকবার। যে ব্যক্তি শহীদ হয়েছে বলে তাকে গোসল দিবা না, তার কোনো গোসল নাই,
বলে কিভাবে কাফন দাফনের ব্যবস্থা করব? আল্লাহর পয়গম্বর বলেছেন, যারা শাহাদাত বরণ করবে গোসল নাই, ওই রক্ত মাখা জামা দিয়েই তাকে কবরে রাখতে হবে। যদি তীর আটকায়া যায়, বলে তীর খোলার দরকার নাই, এই তীরের সাথে রক্ত মাখা জামা দিয়া তারে মাটি খনন করে কবরে ঢুকায়া দাও। প্রশ্ন করতে পারেন, কেন তারে কাফন দিবে না? কেন তাকে রক্ত মাখা জামা দিয়া কবরে রাখবে? বলে শহীদ হওয়ার পর শরীর থেকে যে রক্তগুলো বের হয়েছে, ওই রক্তগুলো থেকে হাসরের ময়দানে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। পয়গম্বর আরবি বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় শহীদ হবে, তাদের যে রক্ত আছে হাসরের ময়দানে, এই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। অন্যান্য জান্নাতীরা বলতে থাকবে, এত ঘ্রাণ কোথা থেকে আসে? আরেকজন বলবে, ওই যে আমাদের আব্দুর রহমান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কোরআনের পক্ষে নিয়ে কথা বলতে গিয়া শহীদ হয়েছে। বলে আজকে তার এত দাম, এত মর্যাদা। আল্লাহু আকবার। তার রক্ত থেকে হাসরের ময়দানে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। শহীদের গায়ে যেই তরবারি লাগানো ছিল অথবা তীর ঢুকেছে, এই তীর খুলতে আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন। বলেন এই তীর হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ সে শহীদ আপনার রাস্তায় জীবনটাকে কোরবানি দিয়েছে, তার প্রমাণ হলো আমি তীর। যদি কেউ ছুরির আঘাতে শহীদ হয়, কিয়ামতের ময়দানে ওই ছুরি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা এই ছুরি দিয়া শহীদ হয়েছে, আমি তার পক্ষে হইয়া দাঁড়ায় গেলাম। মুসলমান ভাইয়ার আমার, রক্ত মাখা জামাগুলো মানুষের মতো হাসরের ময়দানে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দাদের শহীদ আমি সাক্ষী। এই যে তাকায় দেখেন, তার শরীরে রক্তগুলো এখনো আমার জামায় লাগা আছে। ও আল্লাহ তাকে আজকে শহীদি মর্যাদা দেন। মুসলমান ভাইয়ের আমার, এইভাবে যখন ছুরি, এইভাবে যখন জামা, এইভাবে যখন মুসলমান ভাইয়ের আমার বুলেট আল্লাহর কাছে তার পক্ষে হইয়া সাক্ষী দিবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই মুজাহিদকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এই জন্য রাসূল বলেছেন, যারা শহীদ হবে, যেই অবস্থায় শহীদ হয়, বলে ওই অবস্থায় তাকে কবর দিয়ে দেওয়া। নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ তার গায়ে তীর লেগে গেল, ব্যথায় কাতরাচ্ছেন, কোনোভাবে তার শরীর থেকে ওই তীরটা খুলতে পারতেছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা আমার অনেক কষ্ট হচ্ছে, তোমরা এই অবস্থায় তীর খোলো না, আমার কলিজার হয়ে যাচ্ছে। একটা কাজ করো, আমি নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়ানোর পর তোমরা তীর খুলবা। নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো মুসলমান ভাইয়ার আমার চিন্তা পেরেশানি তার কিছুই থাকে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক হইতো, উনি মনে করতো আল্লাহ আমার সামনে আছে। কেউ যদি বলতো, আলী তুমি কি তোমার আল্লাহরে দেখো নামাজে? হযরতে আলী বলতো যে আল্লাহকে আমি নামাজে দেখি না, ওই আল্লাহর ইবাদত আমি আলী করি না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর বলেছেন,
এমন ভাবে নামাজ আদায় করো তুমি মনে করবা তুমি আল্লাহরে দেখতেছ। যদি এতটুক ধারণা না নিয়ে আসতে পারো তাহলে এতটুক ধারণা নিয়ে আসো, তোমারে কিন্তু আল্লাহ দেখতেছে। তুমি কিভাবে হাত বেঁধেছ, তুমি কিভাবে সানা পড়েছ, তুমি কিভাবে সূরা পড়েছ, তুমি কিভাবে রুকু করেছ, কিভাবে সিজদা করেছ, তোমার এতটুক ধারণা নিয়ে আসতে হবে। আমি যদি আল্লাহকে নাও দেখি কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছি। এইভাবে নামাজ আদায় করো। কিন্তু আমরা তো এইভাবে নামাজ আদায় করি না। নামাজের মধ্যে দুনিয়ার সব পেরেশানি নামাজের ভিতর ঢুকে যায়, তাই না? নামাজে আছে মন গিয়া রয়েছে দোকানে, নামাজে আছে মন গিয়া রয়েছে ব্যবসা বাণিজ্যে। বলে এই জন্য তো নামাজে আমাদের খুশি খুঁজো আসে না। নামাজ এমন ভাবে পড়তে হবে, মনে করতে হবে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? বলে আমার আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন অবশ্যই আমার এমন ভাবে দাঁড়াইতে হবে যে আমার যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, আমার মনোযোগ যেন এদিক সেদিক না ছুটে যায়। মুহতারাম হাজরিন, আমরা নামাজ পড়ি এখানে মন যায় আর এক জায়গায়। কারণ কি জানেন? কারণ হলো আমাদের নামাজে খুশু খুজু হয় না। এই খুশু খুজু হয় না কেন? সে একটা কারণ হলো আমরা যে সূরা পড়ি এই সূরার অর্থগুলো আমাদের জানা নাই। যদি সূরার অর্থগুলো আমার আপনার জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই নামাজে কোনো বেদাত ঘটবে না, নামাজের আপনার মনোযোগ থাকবে, নামাজে খুশু খুজু আসবে। আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি রহমান রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তারই ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। এইভাবে যদি আপনি নামাজে সূরা ফাতিহা পড়তে থাকেন আর ওই সূরা ফাতিহার অর্থ যদি আপনার জানা থাকে, আশা করি অন্য কোনো দিকে মনোযোগ যাবে না। কিন্তু আমরা তো যে সূরা পড়তেছি ওই সূরার অর্থ তো জানি না, যার জন্য অর্থ না জানার কারণে এদিক সেদিক আমাদের মনোযোগ চলে যায়। আমরা যে নামাজে পড়ি অনেক সময় আমাদের পেছ লাগা যায়, তখন আমরা অর্থর দিকে তাকাই যে আমি যে আয়াত কারিমা পড়েছি ওই আয়াতের পরে ওই আয়াতের অর্থ কি, তখন ওই আয়াতের অর্থের দিকে তাকাইলে আমাদের আর পেছ লাগে না। এই জন্য বলবো অবশ্যই যে সূরাটা নামাজে পড়বেন এই সূরার অর্থটা কমপক্ষে হলো আমরা জেনে নিব। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আল্লাহকে আমি দেখি না ওই আল্লাহর নাম ইবাদত আমি করি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন, এত খুশু এত খুশু, সাহাবীরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীর খুলে ফেললেন। নামাজ কমপ্লিট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি আমার তীর খুলেছ? তাড়াতাড়ি তীর খোলো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তীর তো আপনি যখন নামাজে দাঁড়াইলেন ওই সময় খুলে ফেলেছি। ও মুসলমান, হযরতে আলী বলেন, আমি নামাজে দাঁড়াইলাম কোন সময় তোমরা তীর খুলেছ আমি আলী একটুও টের পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমারে, হযরতে আলী বললেন, তোমরা কেন তীরটা খুললা? আমি যদি মইরা যাইতাম, আল্লাহর রাসূল বলেছেন যারা শহীদ হয় তাদের রক্ত মাখা জামা দিয়া কবরে ঢুকায় দিবে। তাদের শরীরে যদি কোনো তীর ঢুকে যায় ওই তীর খুলবা না। কারণ হলো এই তীর হাসরের ময়দানে ওই শহীদের পক্ষে কথা বলবে যেই বুলেটের আঘাতে শহীদ হয়েছে। বলে ওই বুলেট আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা ইসলামের পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, এই জন্য বেঈমানেরা তাকে গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। আজকে তার পক্ষ হইয়া আমি সুপারিশ করতেছি, আমি তার পক্ষ হইয়া আমি সাক্ষী দিচ্ছি, এই বান্দাকে তুমি মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে মাফ করে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিবে। এই জন্য মুসলমান
আমরা যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর ভিতরে সবচেয়ে দামি মৃত্যু হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে বলতেছে তারা কিন্তু মৃত না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তোমরা তাদেরকে মৃত বলবা না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন একজন শহীদের কত দাম, একজন শহীদের রক্ত কত দাম, একজন শহীদের রক্ত মাখার জামার দাম কত। মুসলমান ভাইরা আমার, যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর 2 জন সাহাবীর লাশ পায় না। সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা দেখো, 2 জনের লাশ পাইতেছি না। একজনের লাশ হলো আমার চাচা হামজার, আর একজনের লাশ হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের লাশ পাই না। সাহাবীরা যুদ্ধের ময়দানে তালাশ করতেছেন। মুসলমান ভাইয়েরা আমার, একজন মহিলা দূর থেকে আসতেছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আমার স্বামী নাকি শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আবদার, আমার স্বামীকে বিনা গোসলে আপনি কবরে রাখেন না। পয়গম্বর আরবি বললেন, তোমার বাড়ি কই, ঘর কই, তোমার স্বামীর নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমারে চিনেন নাই? গতকালকে আমাকে বিবাহ করাইছেন। আমার স্বামীর নাম হলো হানজালা। এই যে নবীজি আমার হাতের দিকে তাকায় দেখেন, আমার হাতের মেহেদি এখনো মুছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে বিবাহ হয়েছে, আমাদের ফুল সজ্জা হয়েছে, রাতের গভীরে আমি আমার স্বামীর চেহারাটাও ভালো করে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুঃখে সুখের কথা বলতেছি, ফুল সজ্জা হয়েছে। নবীকেও এই মুহূর্তে কে জানি বলেছে, কুতিলা মুহাম্মদ ইন্তেকাল করেছে। আমার স্বামী ডেকে ডেকে বলে, বিবি আমার, কার জন্য বেঁচে থাকব, কার জন্য আমি ফুল সজ্জা করব? যেই নবীজির জন্য বেঁচে আছি, ও বিবি আর বাঁচতে চাই না। কে জানি বলে গেছে, কুতিলা মুহাম্মদ, আমার নবীজি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, বিবি আর বাঁচতে চাই না। ও বিবি, ওই যে তরবারি আছে, তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। দেখেন তাদের ইমানি পরীক্ষা কেমন ছিল। তাদের ইমান এক পাশে রাখেন, আর আমাদের ইমান এক পাশে রাখেন। দেখেন আকাশ পাতাল ব্যবধান। মাত্র বিবাহ হয়েছে, এখনো স্ত্রীর সাথে ভালো করে কথা বলে নাই, এখনো স্ত্রীকে ভালো করে দেখে নাই। আল্লাহু আকবার। বিবির কাছে বলতেছে, বিবি তরবারি দে। যেই নবীজি জমিনে বেঁচে নাই, আমি হানজালা ওই জমিনে কেমনে বেঁচে থাকবো? বিবিকে বলে, বিবি আমার, আমি জানি তোমার হক আদায় হয় নাই, এই জন্য হাসরের ময়দানে তুমি আমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়া করায়ও না। ও বিবি, তোমার কাছে আমি ক্ষমা চাই, যদি বেঁচে আছি দেখা হবে জমিনে, আর যদি আমি শাহাদাত বরণ করি দেখা হবে হাসরের ময়দানে। এই বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়া হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, যুদ্ধ করতেছেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, বেঈমানদের বিরুদ্ধে হকের জানটা উঁচু করে উনি যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললেন।
মুসলমান ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একে একে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। নবীজির চাচা হামজাকে এমন ভাবে শহীদ করেছেন হিন্দা, নবীজির চাচা হামজার এই নাক কেটে নিয়েছে, ঠোঁট কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে। এই হিন্দা তার ঠোঁট কেটে, নাক কেটে, এই ঠোঁট এই নাক মালা বানাইছে, নূপুর বানাইছে, মসল্লা বানাইছে। সে এইভাবে নবীজির চাচা হামজার নাক কেটে হাতের চুড়ি বানাইছে, পায়ের নূপুর বানাইছে। আল্লাহর পয়গম্বর নবীজির চাচা হামজার লাশ দেখে নবীজির দিলটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। যেই চাচা আমার কোলে পিঠে করে মানুষ করেছে, আজকে আমার চাচা এমন ভাবে ইসলামের জন্য শহীদ হতে হয়েছে। আমার চাচার নাকটা বেঈমানেরা কেটে নিয়েছে, আমার চাচার কানটা কেটে নিয়েছে, কান কেটে নিয়ে সমাপ্ত করে নাই। আমার চাচার নাকটা নিয়ে তারা হাতের চুড়ি বানাইছে, পায়ের নূপুর বানাইছে। হে হিন্দা, এইভাবে তাকে কবর দেয়া দিয়ে হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আমার স্বামী উপর গোসল ফরজ হয়েছে, সে গোসল করতে পারে নাই, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। আপনার কাছে আমার একটু আবদার, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিয়েন না। পয়গম্বর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার হানজালা এত পাগল আমার জন্য, সাহাবাই কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, যাও যাও যাও, হানজালার লাশ তোমরা তালাশ করো। মুসলমান ভাইয়ের আমার, সমস্ত সাহাবীরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তালাশ করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাবধান, ওই যে দেখা যায় হানজালার লাশ, তোমরা হানজালার লাশ ধইরো না। আমি তাকায় দেখি পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরতে হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছি। সাহাবীরা একটু পরীক্ষা করার জন্য তার লাশের সামনে গিয়া দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক বেবে জান্নাতি পানিগুলো জমিনে পড়তেছে। মুসলমান ভাইয়ার আমার, পয়গম্বর বলেন, তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দাও, কবরে রেখে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, এই জন্য শহীদ হাসরের ময়দানে দাঁড়াবে, বলবে, আল্লাহ, এই রক্ত মাখা জামানিয়া তোমার দরবারে আমি দাঁড়ায় গেলাম। ও আল্লাহ, আমি যে শহীদ হয়েছি তার প্রমাণ হলো আমার এই রক্ত মাখা জামা। আল্লাহ এই তাকায় দেখেন, এই বুলেট আমার পক্ষে কথা বলতেছে, এই তরবারি আমার পক্ষে কথা বলতেছে। মুসলমান ভাইয়ার আবার,